সূর্য অলরেডি উঠে গেছে, দূরে দেখা যাচ্ছে। এখন ভাটার সময়, যথারীতি জল নেই এখানে। এখানে 5 রকম মিষ্টি আছে, তার সঙ্গে প্লেট আর চামচও দিয়ে দিয়েছেন। মন্দারমণিতে ভাইফোঁটা পর্ব চলছে। কেমন? খুব ভালো। 3 প্লেট চিকেন বাটার মশলা অর্ডার করা হয়েছে। সামনে ক্রসিংটা নাকি একটা হেড অন কলিশন হয়েছে দুটো গাড়ির। মারাত্মক ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। ইস রে, দুখানা গাড়ি। গুড মর্নিং বন্ধুরা, এখন 6:45 বাজে। আমাদের 5:30টার সময় বিচে যাওয়ার কথা ছিল, 15 মিনিট লেট হয়ে গেল। এখন আমরা বিচের দিকেই যাচ্ছি। আমি, বোন আর ছুটু, সৃঞ্জয় ভাই আর সুস্মিতে আসার কথা ছিল। ওরা এখনও বোধহয় ঘুম থেকে ওঠেনি। আমরা একটা ফোন করে নেবো আসবে কি না জানার জন্য, কারণ নক করলাম কেউ সাড়া দিল না। তো আমরা এখন বিচে যাচ্ছি, দেখি সূর্যোদয়টা দেখতে পাই কিনা। আকাশ লাল হয়ে গেছে অলরেডি। গেট খোলা কিনা সেটাও জানি না, দেখি। গেট খোলা ছিল না, রিসোর্টের দুদিকের গেটই বন্ধ ছিল। তারপর রিসেপশনে গিয়ে দাদাদের ঘুম ভাঙিয়ে আমরা তালা খুলে আমরা এখন বিচের দিকে যাচ্ছি। সুস্মিতদেরকে ফোন করলাম, দেখি ওরা আসে কিনা। এই দিক থেকে সূর্যটা উঠবে, এটা লাল হয়ে গেছে। আর এই হচ্ছে সমুদ্র। এখন ভাটার সময়, যথারীতি জল নেই এখানে, চড়া দেখা যাচ্ছে। আবার কিছুক্ষণ পর হয়তো জল আসবে। সূর্য অলরেডি উঠে গেছে, দূরে দেখা যাচ্ছে। লাল কাকটা দেখা যাচ্ছে না বিচে, এই একটা আশ্চর্য ব্যাপার। আমরা এখানে 3 জন দাঁড়িয়ে আছি, আর ওইখান থেকে সৃঞ্জয় আসছে, বাকি কেউ আসেনি। আর লাল কাঁকড়া দেখার জন্য অনেকেই এসছে টোটো করে, কিন্তু কেউই আজকে লাল কাঁকড়া দেখতে পাচ্ছে না, চলে যাচ্ছে একজন একজন করে। আমরা ওয়েট করে যাচ্ছি, যদি বাই চান্স দেখা যায়। এখানে একজন টোটো দাদা বললেন যে সূর্য একটুখানি উঠলে নাকি ওরা বেরোবে। এখন যেহেতু বিচটা ঠান্ডা হয়ে আছে, তাই জন্য নাকি ওরা বেরোচ্ছে না। তো আমরা একটু ওয়েট করে যাই, আমাদের তো এখন তাড়া নেই। সমুদ্র এখনো ওই দূরে। আমরা লাল কাঁকড়া দেখতে পাইনি, তারা গর্ত থেকে বেরোননি। আমরা তাই রুমে চলে এসেছি। একটু পরে যদি সম্ভব হয় তাহলে আবার যাব, যদি দেখতে পাওয়া যায়। আমি তো দেখেছি, সুস্মিত দেখেছে, ভাইও দেখেছে, কিন্তু বাকি 3 জন তো দেখেনি। তাদের দেখানোর জন্যই আর কি। যাক গে, এখন 8টা বাজে। গুড মর্নিং। চা বিস্কুট খাই, রিল্যাক্স করি, তারপর আস্তে আস্তে রেডি হব। বিস্কুট আর চা কফি এসে গেছে। ভাইপোটা বলে একটু মিষ্টির দরকার, তাই রিসোর্টের দাদাদের বললাম একটু মিষ্টি এনে দিতে। ওনারা এনে দিয়েছেন। এখানে 5 রকম মিষ্টি আছে, তার সঙ্গে প্লেট আর চামচও দিয়ে দিয়েছেন। আমাদের মন্দারমণিতে ভাইফোঁটা পর্ব চলছে। বাবা, কত খাবার দাবার। আচ্ছা, মিষ্টি এখন পরে খাবে। এই জন্যই আমরা ব্রেকফাস্টের অর্ডার দিলি নাকি? হ্যাঁ, গিফট পেলাম। বাহ, সিঙ্গার দিয়েছে আমাকে গিফট। আর দিয়ে দিয়েছে, ভাই দিয়েছে। ভালোই তো আমদানি করছো।
এবার সবাই সবার গিফট দেখা শুরু করে দিয়েছে। আমি খুলতে চাইছি না, আমার প্যাক করতে হবে বলে। আমি করে দেবো প্যাক। সবাই সবার গিফট খোলা শুরু করে দিয়েছে। আর আমার জাহাজ, আমার গাড়ি আছে, বাইক আছে, একটা জাহাজ। বাহ। এখানে এতগুলো ফ্রুটস যে দেখতে পাচ্ছেন, এটা আমাদের রিসোর্ট থেকে দিয়ে গেছে। ওদের একটা অনুষ্ঠান ছিল, তো প্রসাদ হিসেবে এই জিনিসটাও আমাদের উপলব্ধি হলো। বাইরে ঝিনুক হিসাব নিকেশ করা হচ্ছে, ভাই আর ছোট ঝিনুক কুড়িয়েছে, এবার কে কোনটা নেবে সেটাই এখন ওরা দেখছে। আর এদিকে সুস্মিতা আর সৃঞ্জয় বিল পেমেন্ট করে এলো রিসোর্টের। আমরা রেডি বেরোনোর জন্য। ওদিকে সৃঞ্জয় বাইক স্টার্ট দিয়ে দিয়েছে, সুস্মিত বোধহয় রুমে আছে। এবার আমরা রওনা দেব, 12টা বাজতে চলেছে, অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে। বোন, ছুটু আর ভাই একটু বিচ থেকে মাঝখানে ঘুরে এলো। এবার ওরা গাড়িতে উঠছে, আর সৃঞ্জয় দিকে রেডি বাইক নিয়ে। আসছি দাদা। সুস্মিত বেরোলো গাড়ি নিয়ে, নতুন গাড়ি, টাটা করছে। সৃঞ্জয় বেরোচ্ছে। আমরা রওনা দিয়ে দিয়েছি। সবার কি মন টন খারাপ নাকি আনন্দে আছো? মন খারাপ খুব ভাই, মন খারাপ হয়ে গেছে। যাই হোক, সবারই মন খারাপ, কারণ কালকে থেকে আবার রেগুলার কাজ, অফিস, কলেজ, স্কুল, ঘরের কাজ। এখন তাহলে আমরা কোথায় যাচ্ছি? শঙ্করপুর। হ্যাঁ, শঙ্করপুর মোহনার দিকে একবার যাবো, তারপরে মেরিন ড্রাইভ দিয়ে যাচ্ছি, কিন্তু মেরিন ড্রাইভ একদম শান্ত, যেহেতু এখন ভাটা চলছে। জলের স্রোত আমরা দেখেছি যতবার এসছি, আজকেই স্রোত নেই, মানে আজকেই ঢেউ নেই। হোটেল মুন অ্যান্ড রেস্টুরেন্টের গা দিয়ে যে গলিটা নেমে গেল, ওই গলিটা দিয়ে, ওই রাস্তাটা দিয়ে আমরা নামলাম। মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়ে আমরা সবাই ডাব খাবো, একটু দরদস্তুর করে খেতে হলো। 70 টাকা চাইছিল। খাবি তো? হ্যাঁ, লাস্টে দিচ্ছি। কেমন? খুব ভালো। লাইন দিয়ে এখন ডাবের শ্বাস খাওয়া হচ্ছে। কেউ মোটা শ্বাস, কেউ পাতলা শ্বাস। কোলাঘাটে পৌঁছলাম, এখন 3টে বাজে। আর আমরা ড্রাইভ ইন রেস্টুরেন্ট অ্যান্ড হোটেলে খাবো। এখানে একবার আগে খেয়েছিলাম, নিরিবিলিতে, ভালো খাবার দাবার, বেশি মানে প্রাইসটাও খুব রিজনেবল। আর বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, খাবার দাবারের টেস্ট ভালো লেগেছিলো আমাদের আগের বার, তো তাই জন্য আবার যাচ্ছি। আর ভিড়টাও কম। আর একদম ফ্লাইওভারটা থেকে নেমেই পেট্রোল পাম্পের পরে ফার্স্ট যে রেস্টুরেন্টটা, ওটাতেই এসছি। চিকেন বাটার মশলা। আচ্ছা, তার মানে 6 প্লেট, মানে 3 প্লেট অ্যাকচুয়ালি, 3 প্লেট চিকেন বাটার মশলা অর্ডার করা হয়েছে। আর তার সাথে আসবে তন্দুরি রুটি আর নান। নান এসে গেছে।
3:50 বাজে, আমাদের লাঞ্চ হয়ে গেছে। এবার আমরা রওনা দেবো। সৃঞ্জয় একদিকে চলে যাবে, আমরা একদিকে চলে যাব। আমরা রওনা দিয়ে দিয়েছি। সৃঞ্জয় আমাদের পেছনেই আছে, আসছে। কিছুক্ষণ পর সৃঞ্জয় একদিকে চলে যাবে, আমরা একদিকে চলে যাব। আমাদের মন্দারমণি ট্যুর কমপ্লিট। সবাই ভীষণভাবে বিধ্বস্ত। খাওয়া দাওয়া হলো, ঠিকঠাকই ছিল। কোলাঘাট ছাড়িয়ে আমরা একটু এগিয়েছি, আর এখানে প্রায় 15-20 মিনিট হয়ে গেল আমরা রাস্তায় আটকে আছি। সামনে ক্রসিংটা নাকি একটা হেড অন কলিশন হয়েছে দুটো গাড়ির, তো সেই জন্য এখানটা পুরো ট্রাফিক হয়ে গেছে। পুলিশ এসছে, জিনিসপত্র ক্লিয়ার করছে। এখান থেকে দেখা যাচ্ছে না, বাট সামনে সৃঞ্জয় বাইকে করে চলে গেছে সাইড দিয়ে, তো ফোন করে জানালো। তো অনেকটা লেট হয়ে গেল এই কারণে। এই যেখানে দেখাচ্ছে, এখানে লাল হয়ে রয়েছে জায়গাটা। এই যে সামনে অ্যাক্সিডেন্টটা হয়েছে। মারাত্মক ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। ইস রে, দুখানা গাড়ি। চতুর্দিকে জিনিস কি করে আসছিল না, এরকম ভাবে এসে ধাক্কা খেয়েছে। এদিকে ওটা সেটাই বলছি। লাগেজ নামিয়ে দেওয়া হয়েছে। টাটা, সাবধানে যাবি। পৌঁছে একটা মেসেজ করে দিই। গুড়িয়া ছুটু বেরিয়ে যাচ্ছে, ওদেরকে মেট্রো স্টেশনে নামিয়ে দিলাম। গুড়িয়া মেট্রো স্টেশনে। টাটা টাটা টাটা, সাবধানে যাস। আমরা এই জাস্ট ঘরে ঢুকলাম, খুব টায়ার্ড, কালকের থেকে আবার অফিস। যাই হোক, 2 রাত 3 দিন আমাদের বেশ ভালোই কাটলো। দারুণ কেটেছে। আমাদের যেমন এই ট্যুরটা ভালো লেগেছে, আশা করছি আপনাদের এই এপিসোডটা, লাস্ট এপিসোডটা, ভাইফোঁটা স্পেশাল এপিসোড, ওটাও আপনাদেরও ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে নতুন কোনো ব্লগ রিলিজ হলে ইমিডিয়েটলি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুশি থাকবেন, আর আমাদের ব্লগ দেখতে থাকবেন। বাই, গুড নাইট। বাই, গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, এখন 4:45 বাজে। সরি, এখন 5:45 বাজে। হ্যাঁ, আমিও খেয়াল করিনি, আমি খেয়াল করিনি। আমরা আর ইয়ে চিংড়ি মাছের মালাইকারি, তন্দুরি রুটি এসে গেছে। ও সরি, নান এসে গেছে। টাটা, ফোনটা দে। সাবধানে যাস। আরে